আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে তিনি ঢেলে সাজাচ্ছেন, যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন। তিনি সেনাপতি নিযুক্ত করবেন। সেনাপতি নিযুক্ত করার সময় সর্বপ্রথম তিনি বললেন, যায়েদ কোথায়? যায়েদ বিন হারেসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের নাম ধরে ডাক দিলেন। যায়েদ বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দাঁড়ায় গেলেন। 2 নম্বরে বললেন, জাফর বিন আবি তালেব কোথায়? তিনিও দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বরে বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি? তিনিও দাঁড়ায় গেলেন। প্রিয় ভাই সব, আপনাদের কাছে প্রশ্ন করি, যুদ্ধের ময়দানে সেনাপতির দরকার হয় কয়জন? কয়জন লাগে? একজন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের নাম ঘোষণা করলেন। তার মানে হলো মুতার যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে 3 জন সবাই শাহাদাত বরণ করবেন। কেউ দুনিয়াতে থাকতে পারবেন না, জান্নাতের পাখি হয়ে উড়ে চলে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিন্যাসের মাধ্যমে তিনি বুঝাইয়া দিলেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা সবাই তোমাদের বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো, দোয়া নিয়ে আসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছেলে, আপনার পালক পুত্র। আমাকে আমার মা হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করেছেন। আপনি আমাকে যুদ্ধের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন। আমার মা তার হুজরাখানায় বসে এইটা শুনতে পেরেছেন। আমার আর যাওয়ার তো কোনো জায়গা নাই, বিদায় নেওয়ার মতো কোনো জায়গা নাই। আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখতেছেন স্ত্রী সংসারের কাজকর্ম করতেছে। আমি বুঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরাম ঈমানের দাবিতে কতটা সত্যবাদী ছিলেন এবং ঈমানের জন্য, ঈমানের গুণ অর্জন তাদের কত কি পরিমাণ ঈমানের গুণ অর্জন হয়েছিল, এই কথাটা বোঝানোর জন্যই যুদ্ধের ঘটনাটা টানতেছি। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। গিয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, প্রাণের প্রিয় স্ত্রী গো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন। আমি তোমার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া কইরো। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী 2টা হাত উত্তোলন করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার প্রাণাধিক প্রিয় স্বামীকে তুমি যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া অতি তাড়াতাড়ি আমার ঘরে ফিরাইয়া দিও। হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের 2টা পানি ছেড়ে দিলেন। 2টা চোখের পানি ছেড়ে দিয়ে তরবারিটাকে কোষমুক্ত করে তার স্ত্রীর শরীরের মধ্যে হালকা করে আঘাত করলেন আর বললেন, প্রাণের প্রিয় স্ত্রী, উল্টা দোয়া করো না। আল্লাহর দরবারে তোমার উল্টা দোয়া কবুল হবে না। তার কারণ হলো আমার আগেও একজন আছে, আমার পরেও একজন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে। তার মানে হলো নির্ঘাত ওই মুতার প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধ করে রোমানদের বিরুদ্ধে জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করব। এই পৃথিবীর জমিনে তোমার সঙ্গে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না, আমাকে মাফ করে দিও। 3 নম্বরের সেনাপতি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র ওই দিন তিনি বিবাহ করেছেন। তিনি বাসর ঘর এখনো পর্যন্ত করতে পারেন নাই। তিনি চলে গেলেন বাড়িতে, প্রাণাধিক প্রিয় স্ত্রীর কাছে তিনি বিদায় আনবেন। বিদায় আনার জন্য তিনি যখন তার কাছে গিয়ে দাঁড়ালেন, গিয়ে বলতেছেন, প্রাণাধিক প্রিয় স্ত্রী, আজকে সবেমাত্র তোমাকে আমি বিবাহ করলাম, তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে জনমের মতো মাফ করে দিও। তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানাইছেন। নির্ঘাত ওই মিতামুতার প্রান্তরে আমি শাহাদাত বরণ করব, তুমি আমার জন্য দোয়া করে দিও। প্রাণের প্রিয় স্ত্রী বলতেছেন, ও আমার স্বামী গো, আমি আরবের এক যুবতী সুন্দরী নারী, আপনি আরবের এক টকবগে যুবক,
আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আজকে একটু আমার কাছে আসেন, আমি আপনাকে একটু জনমের মতো দেখে নিতে চাই, যাতে কিয়ামতের ময়দানে যখন কোনো মানুষের পরিচয় নিতে পারবে না, তখন আপনাকে চিনে নিয়ে যেন আমি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারি। ইমানের দাবিতে তারা কতটা সত্যবাদী ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের প্রিয় স্ত্রী, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, যে নবীর জন্য, যে আল্লাহর কোরআনের জন্য, যে হাদিসের জন্য আমি জীবন দিতে যাচ্ছি, আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি যদি আল্লাহর জন্য সবর করতে পারো, তুমি যদি আমার জন্য ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি এই পৃথিবীতে আমার আমানতগুলোকে রক্ষা করে চলতে পারো, যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে পরিচয় করায়া দিয়া ধন্য করে দিবেন। চলে গেলেন যুদ্ধের ময়দানে, লড়াই শুরু হলো, ঘুমসান লড়াই শুরু হলো, জয় পরাজয় অনিশ্চিত, কারা জিতবে কারা হারবে বোঝা যাচ্ছে না কোনো পর্যন্ত। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, অনেকগুলা কাফেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠায় দিয়া তিনিও শাহাদাত বরণ করলেন, থাকতে পারলেন না। হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের পতাকা ধারণ করলেন, ইসলামের পতাকা ধারণ করে তিনিও বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। কাফেররা দেখলো জাফরকে যদি দুনিয়ার থেকে বিদায় করা না যায়, তাহলে ইসলামকে পরাজিত করা সম্ভব হবে না। ওরা হযরত জাফরের ডান হাতে কোপ দিল, ডান হাতটা কেটে ঝুলে পড়ল, বাম হাতে কোপ দিল, বাম হাতটাও কেটে ঝুলে পড়ল। ওরা দেখলো হযরতে জাফর ডান হাত নাই, বাম হাত নাই, কাটা হাত দিয়া কোন রকম বুকের সাথে চেপে ধরে ইসলামের পতাকাকে উঁচু করে রেখেছেন। ওরা সহ্য করতে পারলো না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের উপরে কোপ দিয়ে তারা দেহ থেকে মস্তক আলাদা করে দিল। হযরতে জাফর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। কিন্তু হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছে খবর চলে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহা দেখলেন হযরতে জাফর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু ইসলামের পতাকা এখনো পর্যন্ত পথ করে উঠতেছে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা চিন্তা করলেন, আমি তো এখনো পর্যন্ত তরবারি, আমি তো এখনো পর্যন্ত ইসলামের পতাকা ধারণ করি নাই, আমি যাওয়ার পূর্বে ইসলামের পতাকা কে ধারণ করলো? ইসলামের পতাকা তো এখনো উঠতেছে, ধারণ করলো কে? জাফর তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়ে তিনি তো শাহাদাত বরণ করেছেন, ইসলামের পতাকা গ্রহণ করলো কে? হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি ইসলামের পতাকাকে অনুসরণ করে সামনে চলতে থাকলাম। সামনে গিয়ে দেখতেছি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা একদিকে কেটে পড়ে আছে, বাম হাতটা আরেকদিকে পড়ে আছে, পা দুইটা আরেকদিকে পড়ে আছে, দেহটা আরেকদিকে পড়ে আছে। রব্বে কারীমের কুদরত, আল্লাহু আকবার কবীরা, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা দাঁত দিয়া কামড়ায়া ধইরা ইসলামের পতাকাকে তিনি উঁচু করে রেখেছে। ইসলামের পতাকাকে তিনি নিচে নামতে দেন না, এভাবে করে ইসলামের পতাকা উঁচু করে ধরেছেন। তার তো কোনো শক্তি নাই, কাজটা কে করায়ছেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আমি সারা দিন জিহাদের কাজ শেষে আমরা রাতের বেলায় ঘুমাইতে গেলাম। আগে সিস্টেম ছিল এমন, সারা দিন যুদ্ধ হতো, রাতে বিশ্রাম, আবার পরের দিন যুদ্ধ। রাতের মধ্যে রাতে ঘুমাইতে গেলাম। ঘুমাইতে গিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যোগে দেখতে পাইলাম। তিনি আসমানের মধ্যে, তিনি জান্নাতের মধ্যে পাখির মতো হয়ে জান্নাতের আসমানে তিনি উড়ে বেড়াচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, জাফর, তুমি ইসলামের জন্য জীবন দিয়েছ, কোরআনের জন্য জীবন দিয়েছ, আল্লাহর হাবিবের জন্য তুমি জীবন দিয়েছ, আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, ভালো করে শুনে নাও, আমি আমার আল্লাহর কাছে যা কিছু চেয়েছি সব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। একটা জিনিস দেন নাই, সেটা কি? আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ
তুমি আমাকে আবার জীবন দাও, ইসলামের জন্য আবার শাহাদাত বরণ করি। তুমি আমাকে আবার জীবন দাও, আবার শাহাদাত বরণ করি। তুমি আমাকে অসংখ্যবার জীবন দাও, আর আমি অসংখ্যবার ইসলামের জন্য জীবনটাকে কোরবানি করে দিয়ে ধন্য হয়ে যাই।